প্রিয় বন্ধুরা, স্বাগত জানাই সাজেক ভ্রমণের লুসাই গ্রামের একটি সুন্দর ভিডিও দেখার জন্য। আজ এই ভিডিওতে দেখাবো যা তা প্রথম অংশেই থাকছে। কাহামাঙ্গাইছি এর অর্থ হলো আমি তোমাকে ভালোবাসি। এই যে প্রমাণ সহ দিয়ে দিলাম আপনাদেরকে। এই যে পাহাড়ে যেভাবে চাল কোটে তাদের পিঠা বানাতো সেই একটি দৃশ্য। দোকানদার সারা দোকান দেখতে পেলাম। এখানে দোকানদার নেই, পণ্য আছে। কাস্টমাররা আসবে, পণ্য কিনবে, কিনে নির্দিষ্ট মূল্যটা সেই তাদের বাক্স রাখা আছে, সেই বাক্সে দেওয়া যাবে। এই যে আমাদের স্যাররা সেই ঘরে গিয়ে ছবি তুলতেছে। একটি গাছের উপরে কিভাবে একটি রুম বানানো হয়েছে, আর ফুলের রঙগুলিও খুব সুন্দর, গোলাপি, লাল, ওইদিকে আছে বেগুনি রঙের ফুল। সব মিলিয়ে অসাধারণ একটি মুহূর্ত, অসাধারণ একটি দৃশ্য, যা অনেক দিন স্মরণীয় থাকবে, অনেক দিন মনে থাকবে এরকম দৃশ্য। তো শুরু করা যাক আজকের আমাদের এই লুসাই গ্রামের সুন্দর সেই ভিডিওটি। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন মেয়েগুলি সেজে আছে, এই একটি টিকিট কাটার দোকান। এখান থেকে প্রথমে টিকিট কাটতে হয়। টিকিট হলো 100 টাকা করে। 100 টাকা দিলে এরা ভিতরেই, যে লুসাই গ্রাম, সেই গ্রামের ভিতরে সাজানোর জায়গা আছে, সেখানে তাদেরকে এই পাহাড়ি যে মেয়ে সেই ড্রেসে তাদের সাজিয়ে দিবে, এবং তারা যখন এই পাহাড়ি মেয়েদের সাজবে এবং সেজে গুজে তারা ছবি তুলতে পারবে, ভিডিও করতে পারবে, এবং তাদেরকে এখানে সর্বোচ্চ 20 মিনিট সময় দিবে এই পোশাক পরে ছবি বা ভিডিও করার জন্য। তো আমাদের স্যারেরা একে একে সেই লুসাই গ্রামের ভিতরে প্রবেশ করতেছে। তখন ছিল সকালবেলা ছিল, আর সকালবেলা দেখুন এই যে লুসাই গ্রামে যারা পর্যটকরা ঘুরতে এসেছিল তারা কী সুন্দর একটি পাহাড়ি নাচ দেখাচ্ছে। এই যে এটি হলো পাহাড়িদের ঐতিহ্যবাহী একটি নাচ, আর পাহাড়িদের ঐতিহ্য ধরে রেখেছে এই পোশাকগুলিতে। খুব সুন্দর লাগছে এই দৃশ্যগুলি। তো যখন আমরা এই লুসাই গ্রামে গিয়েছিলাম সকাল, তখন প্রায় 8টা মতো বাজে। পূর্ব দিকে সূর্য উঠেছে এবং সেই সূর্যের আলো লুসাই গ্রামে এসে পড়েছে, এবং লুসাই গ্রামটা সিমসাং, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এই লুসাই গ্রামের এক একটি পার্ট যখন দেখতেছি, এক এক জায়গায় ঘুরতেছি, তখন আমাদের যে টিম, আমরা যে 17 জন শিক্ষক, সবাই মিলে একসাথে কিন্তু সেই দৃশ্যগুলি দেখেছি। এই যে পাহাড় থেকে আমরা যখন আরও নিচে নামলাম, পাহাড়ের উপরে ছিলাম, সেখান থেকে নিচে গ্রামের দিকে আমরা নেমে যাচ্ছি। যে দেখতে পাচ্ছেন রামপ্রসাদ একটি ঘরে বাহুবলীর একটি সিন সে আনার চেষ্টা করেছে। আর এই যে দৃশ্যটি, এটি হলো একটি মঞ্চের যে দর্শক আসন যারা এখানে বসে, এটি হলো প্রতীকী মঞ্চ। আর এই যে এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি দোকানদার স্যারের একটি দোকান, আর এই দোকানে অনেক রকমের পণ্যদ্রব্য আছে, যেগুলি খেয়ে নির্দিষ্ট যে মূল্য লেখা আছে সেই মূল্যটি ওই যে একটি বাক্স দেখতে পাচ্ছেন, সেই বাক্সতে রেখে আসতে হয়। এটি সত্যি একটি অন্যরকম একটি দোকান। আর এখন একটি ক্যামেরা সম্ভবত আছে। আর এই গ্রামের বিভিন্ন জায়গায় কিছু কাঠে কিছু লেখা আছে, লিখে রেখেছে। এটি এই অঞ্চলের স্থানীয় একটি ভাষা। আর আমাদের স্যাররা সেই যে দর্শক গ্যালারি, সেই দর্শক গ্যালারিতে বসে তারা ছবি তুলতেছে। একটু পরেই এই মঞ্চটি তৈরি করা হয়েছে লুসাই গ্রামের মঞ্চের মতো। এটি একটি নাট্য মঞ্চ। নাটক করতে এসে যদি নাটকই করতে না পেলাম, তাহলে কেমন মঞ্চে উঠলাম? আচ্ছা, ইয়েস। লিটার আমি ভিডিওতে আছেন সবাই। ধন্যবাদ ফরহাদ সাহেবকে, উনি অনেক শ্রম দিচ্ছে আমাদের প্রতি। আমরা এখন লুসাই গ্রামে ঢুকেছি। লুসাই গ্রামের দৃশ্যগুলি আমরা সব একসাথে সংকলন করে করতেছি আর কি। তারপর আমরা এখান থেকে চলে যাব। কিন্তু আমরা এই যে লুসাই গ্রামের মানুষগুলির সাথে আমরা দেখা হলো, পরিচয় হলো, দৃশ্যটা দেখলাম, সেটা আমাদের খুবই ভালো লেগেছে। এই লেখা আছে আইডামেন, এর অর্থ হচ্ছে কেমন আছেন, একটি শব্দ। হামাঙ্গাইছি, হ্যাঁ, হামাঙ্গাইছি এর অর্থ হলো আমি তোমাকে ভালোবাসি। এই যে প্রমাণ সহ দিয়ে দিলাম আপনাদেরকে। এই শব্দগুলি শিখে রাখবেন। এই যে পাহাড়ে যেভাবে চাল কোটে তাদের পিঠা বানাতো সেই একটি দৃশ্য।
দোকানদার ছাড়া দোকান দেখতে পেলাম। এখানে দোকানদার নেই, পণ্য আছে, কাস্টমাররা আসবে, পণ্য কিনবে, কিনে নির্দিষ্ট মূল্যটা সেই তাদের বাক্স রাখা আছে, সেই বাক্সে দেওয়া যাবে। আর এরকম দোকান আমরা এই সাজেকে ভ্রমণে এসেই দেখতে পেয়েছি কয়েকটা, সেটা লোসাই যে গ্রাম, সেই গ্রামে দেখতে পেয়েছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি ঘর, এই যে ঘরটি একটি গাছের উপরে, দেখুন এই ঘরটি, এই যে আমাদের স্যাররা সেই ঘরে গিয়ে ছবি তুলতেছে একটি গাছের উপরে কিভাবে একটি রুম বানানো হয়েছে। দেখি আমি সেই ঘরে উঠব, এই যে উঠতেছি, এই যে দেখুন একটি গাছ, সেই গাছটা একটি ঘরের ভিতর দিয়ে গাছটি বের হয়ে গেছে। এই যে গাছের একটি ডাল দেখতে পাচ্ছেন, আমরা ঘরের ভিতর দিয়ে একটি গাছের ডাল বের হয়েছে। আর এই যে গাছটি, সেই গাছটার ভিতরেই সাথে একটি ছোট্ট রুম তৈরি করা হয়েছে। এই যে লেখা, দেখুন লেখাটা আসছে কিনা, এই যে লেখা গুড বাই, বিদায়। এর বাংলা, এই দেশের এই ভাষা হলো দাম তাকি নয়। আমাদের স্যাররা ওই যে গাছের সাথে যে একটি ঘর, সেই ঘরে সবাই উঠেছে, সবাই সেই ঘর থেকে ওই যে ছবি তুলছে। ওই ঘরটি এটি লোসাই গ্রামে দেখতে পেয়েছি সাজেক ভ্রমণে এসে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে থেকেই টিকিট কাটতে হয়। টিকিট কাটার পরে আপনাকে ভিতরে গেলে আপনাদের ড্রেস পরিয়ে দিবে, এই স্থানীয় কিছু ড্রেস আছে এবং সেই ড্রেস পরার জন্য 100 টাকা করে দিতে হয় এবং সেটা 20 মিনিট সময়ের জন্য। সাধারণ আমার বাম পাশে, ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন কি সুন্দর ফুল। এই ফুল বসন্তকাল এখনও আসেনি, হয়তো খুব শীঘ্রই চলে আসবে। আর সেই বসন্তকালের যে আগমনী বার্তা, সেটাই দিচ্ছে এই ফুলগুলি। ফুলগুলি দেখলেই বোঝা যাচ্ছে যে বসন্ত খুব শীঘ্রই আমাদের মাঝে আসবে। আর এই দৃশ্যটি আমারও অনেক ভালো লেগেছে, তাই আমি এখানে এসে ভিডিও করলাম। কি সুন্দর ফুল। আমরা আছি সাজেকের লোসাই গ্রামে। লোসাই গ্রামে এরকম কিছু দৃশ্য। তাহলে স্যার, কি সুন্দর ফুলের বাগান, ভালো লাগতেছে। আসলে প্রকৃতির মাঝেই কিন্তু প্রকৃতি আনন্দ, প্রকৃতির সৌন্দর্য, কৃত্রিমতা ছেড়ে যখন আমরা ইট কাঠের দেওয়াল ছেড়ে যখন আমরা এরকম একটি জায়গায় আসি, আমাদের অনেক ভালো লাগে। এই দেখতে পাচ্ছেন যে ফুলের বাগান, ফুল, আর ফুলের রঙগুলিও খুব সুন্দর, গোলাপি, লাল, ওইদিকে আছে বেগুনি রঙের ফুল। সব মিলিয়ে অসাধারণ একটি মুহূর্ত, অসাধারণ একটি দৃশ্য, যা অনেক দিন স্মরণীয় থাকবে, অনেক দিন মনে থাকবে এরকম দৃশ্য। এই যে আমরা এখন যেখানে এসেছি, এই জায়গা থেকে যেতেই ইচ্ছে করছে না। এটি পাহাড়, ওই পিছনে পাহাড় থেকে আস্তে আস্তে আমরা উপরে উঠেছি। সেই উপরে ওঠার যেই দৃশ্য বা এখানে যেই প্রাকৃতিকভাবে, কৃত্রিমভাবে সাজিয়ে রাখা হয়েছে, সেগুলি প্রাকৃতিক কিছু দৃশ্য, প্রাকৃতিক কিছু স্থাপনা, প্রাকৃতিক কিছু ঘর, যেগুলি পাহাড়িয়ারা সবসময় ব্যবহার করতো, সেরকম কিছু দৃশ্য। এখান থেকে যেতেই ইচ্ছে হচ্ছে না, মন চাচ্ছে যেখানে আমরা সারাদিন ঘুরি, যদিও আমাদের 10টার মধ্যেই চলে যেতে হবে। এই যে লোসাই গ্রাম থেকে যখন আমরা বিদায় নেব, ঠিক তার পূর্ব মুহূর্তেই আমাদের সকল স্যাররা একসাথে মিলে কিছু পাহাড়ি রঙে যে পাহাড়ি ড্রেসে সেজেছে তাদের সাথেই ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লেন। আর আমরা সেই উপর থেকেই সেই দৃশ্যগুলি ভিডিও ধারণ করতেছি। দেখুন এখানে সাজেকে যখন আসবেন, সাজেকে আসলে এই লোসাই গ্রামে না আসলে সাজেকের বড় একটা অংশই হয়তো দেখা মিস হয়ে যাবে। আমি এর পূর্বে যখন এসেছিলাম তখন এই লোসাই গ্রামে আমার যাওয়া হয়নি। এইবারও আমরা হয়তো ভুলে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই মনে পড়লো যে পাশে একটি গ্রাম দেখতে পাচ্ছি। সেই গ্রামে আমরা যখন প্রবেশ করলাম, এখানে জনপ্রতি 20 টাকা করে টিকিট লাগে এই গ্রামে প্রবেশ করার জন্য। ওই যে দূরে একটি দেখতে পাচ্ছেন ঘর, ওটি একটি গাছের উপরে একটি ঘর, একটি গাছের উপরে একটি ঘর তৈরি করা হয়েছে। জাস্ট এই ঘরগুলি ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্যই সুন্দর, ওখানে থাকার মতো পরিবেশ ওভাবে নেই। এছাড়া পাহাড়িরা যেসব ঘরে বসবাস করে, এরকম অসংখ্য ঘর, অসংখ্য কিছু এখানে রাখা হয়েছে যেগুলি পাহাড়িদের ঐতিহ্যকে ধারণ করে। এই যে পাহাড়ি মেয়েরা সেই পাহাড়িদের যে নৃত্য, সেই নৃত্য তারা পরিবেশন করার চেষ্টা করতেছে। এই পাহাড়ি অবাঙালি যে পোশাক, সেই পোশাক পরে এটি সত্যি মনোরম একটি দৃশ্য, যা সবারই মন কাড়বে। এই যে দেখুন কতটা গভীর গিরিখাত,
ওই যে দূরত্ব দেখতে পাচ্ছেন, ওই ওই যে মেঘের যে ভেলা পাহাড় থেকে দেখা যায়, দেখুন এই যে মেঘের ভেলা দেখা যাচ্ছে, মেঘ ওই যে দূরে মেঘ দেখা যাচ্ছে, সাদা সাদা মেঘ। নিচে তাকাইলে মনে হয় যে পড়ে যাবো মাথা ঘুরে, এটাই মনে হচ্ছে। আসলেই অনেক গিরিখাত। চোখের দেখা সুন্দর গেছে, আসছে না। ওই নিচেও কিন্তু বাড়ি ঘর আছে দেখছি আমরা, একদম নিচে। আমাদের পিছনেই পাহাড়ে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, আমরা পাহাড়ের উপরে আছি আর নিচে হলো গিরিখাত। এখান থেকে হাজার হাজার, আমার মনে হয় 2000 ফুট নিচে হবে ওই গভীরটা, গিরিখাতটা। এটি ভালো ক্যামেরা হলে আমরা দেখাতে পারতাম। আর এখান থেকে যদি কল্পনা করি ওই নিচে কত গভীর ওখানে, তাহলে গা হিমহিম করে যে কেমন যেন অত নিচে কিভাবে আমরা মানুষ যায়। আপনারা দেখতে পাচ্ছেন না, ওই যে দূরে আমরা একটা ঘর দেখতে পাচ্ছি, রামপ্রসাদ দেখো, ওই যে একটা ঘর, ওই যে টং ঘর, ওই যে ওখানে লোক থাকে। এখান থেকে ওটা নিচে, ওখান থেকে কিন্তু আরো একটা গভীর আছে, ওখান থেকে আরো, ওটা কিন্তু পাহাড়ের একটা টিলা, ওটা নিচে আছে, গিরিখাত আছে আরো। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা লোসাই গ্রামের একটি ছোট্ট ঘরে প্রবেশ করলাম। প্রাকৃতিক পাহাড়ি অঞ্চলের পাহাড়ি গাছপালা, পাহাড়ি কাঠ দিয়েই, পাহাড়ি বাঁশ দিয়ে ঘরটি তৈরি করা হয়েছে। আমরা সেই ঘরের ভিতরে প্রবেশ করেছি। যদিও এটা আমরা নিজেরা করতেছি না, ভিডিও করার জন্য 10 টাকা। সাগর চা বানাচ্ছে, এই চা বানিয়ে আমি চা খাবো নাকি? কি চা এটা? এটা রং চা, ব্ল্যাক কফি, মিল্ক কফি, ব্যাম্বো চা, তেঁতুল চা, মিল্ক টি। এই যে চা তৈরি করছি, ফরান স্যার দেখেন আমি এই সাথে চা তৈরি করে খাওয়ার উদ্দেশ্যে আগুন। ওদের সুব্রত স্যার আসছে না কেন? ওই যে পোশাক 100 টাকা। ছবি তুলে ভাড়া, ভাড়া, ওই যে গুলি করতেছে, ওই যে গুলি করতেছে। ভাড়া ছবি তুলে দিয়ে দিবে 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য? ব্যবসায় তো করলে হয়, একটা সব পোশাক পরি আইটেম যাইতে 20 মিনিট জায়গা। এই পাহাড়ি দম্পতি দেখতে পাচ্ছি আমরা, সেই কৃত্রিম যুগের সেই অস্ত্র নিয়ে, এই বনেবাদের শিকার করে যে অস্ত্রগুলি, সেটি নিয়ে সে বসে আছে। ছবি তুললাম, তার বলুন আমরা দুষ্টামি ফাজলামি শেষ করে সকালের নাস্তার উদ্দেশ্যে রওনা হই। তো আমাদের গুলদার স্যার, আসলে গুলদার স্যার যে এই বয়সে গাইস, এই যে দিকে গাইস, এই দিকে খেলা হবে। আই লাভ জমে গেছে খেলা। লিডার, নাস্তা করতে হবে লিডার।